হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটলের রেসিপি। যারা আমার মতো পটলের তরকারি খেতে পছন্দ করেন না, আজকে তাদের জন্য এই রেসিপিটা। আমি একটা সবজি কাটার দিয়ে পটলটাকে ঝুরি ঝুরি করে কেটে নিলাম। তারপর এটাতে মরিচ, হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। প্লাস লবণ তো মাস্ট দিতেই হবে। তারপর আমি মসুর ডাল বাটা শুকনো করে পানি ছাড়া বেটে নিয়েছি। ওইটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা পেঁয়াজ কুচি কিংবা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। তারপর আমার মিশানো হয়ে গেলে আমি একটা পাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে আমি এই পটল মাখাটা বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে নামও দিতে পারেন যে পটলের বড়া। আমি অবশ্য অলরেডি নাম দিয়ে দিয়েছি, যেটা পটলের বড়া। আপনারা চাইলে কিন্তু পটলের বড়া শেপ ছাড়াও কিন্তু আপনারা এমনি এটাকে ভেজে নিতে পারেন, নর্মালিভাবে আপনারা ভাজতে পারেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু বড়া শেপ করি, আমার কাছে ভালো লাগতেছে এইটা। তো আমি যখন বাসায় এটা রান্না করে সবাইকে খাওয়াই দুপুরবেলা, তখন অবশ্য সবাই বলতেছিল যে এটা কি। তো আমি বললাম এটা আমি পটল দিয়ে বানাইছি। তখন আমার মা বলতেছে যে পটলের তরকারির চাইতে পটলের বড়াটা অনেক টেস্টি হয়েছে খাইতে। তো এটা আমি দুপুরবেলা বানাইছিলাম। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, এভাবে আমার মতো দুপুরে সবাইকে চমকে দিতে পারেন, পরিবারের সবাইকে। আশা করি সবার ভালো লাগবে। আর কেউ বুঝতেই পারবে না আসলে এটা পটলের বড়া ছিল বা পটল দিয়ে কিছু একটা বানানো হয়েছে এখানে। তো তারপর আমি এটার পাশাপাশি দুপুরে রান্না করছিলাম ডিম। তো আমি এখানে একটা মজার কথা একটা মাত্র আলু দিয়ে আমি এখানে ডিম রান্না করছিলাম, তো আবার 2 বেলার জন্য। আপনারা আবার আমাকে বলতে পারেন যে আমি শুধু একটা মাত্র ডিম একটা মাত্র আলু দিয়ে এখানে ডিম রান্না করছি, আমি কি কিপটা হয়ে গেছি নাকি। আসলে তখন কিন্তু আলুর দাম অনেক বেশি ছিল। তো সেজন্য আমি কি করলাম যে একটা আলু দিয়ে আজকে আমি ডিম রান্না করব। তো ডিম রান্না করার জন্য যত মশলাপাতি আছে সব কিছু দিয়ে আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার খালা উনি অবশ্য আমাকে বলছিল যে তরকারি রান্না করার সময় মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ নাকি একটু ভালো লাগে খেতে, স্বাদটাও অন্যরকম আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি শুধু একটা আলু ইউজ করতেছি। তো এখানে আমি আলুটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি এখানে ঝুরি ঝুরি করে আলু দিয়েছি, আলুটা খুব ভালোভাবেই খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এটাকে অনেকক্ষণ জাল করে নিব, কারণ পানি দেওয়ার পর তরকারিটাকে একটু ভালোভাবে জাল করে নিলে কিংবা কয়েকবার বলক উঠিয়ে নিলে তরকারি খেতে অনেক ভালো লাগে। তো আমার কয়েকবার বলক আসার পর আমি ডিমটাকে দিয়ে দিলাম। আর ডিমটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন। আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। তো এই ছিল আমার আজকের রান্নার রেসিপি। আশা করি সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ।